ডাক্তার সাহেব, আমি অনেকদিন ধরে পেট ফাঁপা, গ্যাস এবং ডায়রিয়ার সমস্যায় ভুগছি। খাওয়ার পর পেটটা যেন আরো খারাপ লাগে। এই ধরনের অভিযোগ আমরা প্রায় শুনে থাকি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাইমা আসাদ, কাজ করছি সিনিয়র কনসালটেন্ট হিসেবে এআইসি হলিস্টিক কেয়ারে। আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। আজ আমরা কথা বলবো পেটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে। আজ শুরুতেই যে অভিযোগের কথা বললাম, অনেকেই ভাবেন এটা হয়তো সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা আইবিএস, কিন্তু কিছু ক্ষেত্রে এর পেছনে আরেকটি কারণ থাকতে পারে, যার নাম হচ্ছে সিবো, স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। বিষয়টা একটু সহজ করে বলি। আমাদের অন্ত্রে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে, যাদের বেশিরভাগই বৃহদান্ত্রে অবস্থান করে এবং হজমে সাহায্য করে। কিন্তু কোনো কারণে যখন এই ব্যাকটেরিয়াগুলো ক্ষুদ্রান্তে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তখন সেটিকে বলা হয় সিবো। এখন প্রশ্ন হলো, এতে সমস্যাটা কোথায়? আমরা যখন খাবার খাই, তখন ক্ষুদ্রান্ত খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টিগুলো শোষণ করে নেয়। কিন্তু সিবো থাকলে সাধারণত অতিরিক্ত ব্যাকটেরিয়া যা থাকে সেটা খাবারের কার্বোহাইড্রেটগুলোকে আগে ভাগেই ফার্মেন্ট করে ফেলে। এর ফলে দেখা দেয় পেট ফাঁপা, গ্যাস, পেট ব্যথা বা ডায়রিয়া। কিন্তু সমস্যাটা শুধু এখানেই সীমাবদ্ধ থাকে না। এই অতিরিক্ত ব্যাকটেরিয়া শরীরের গুরুত্বপূর্ণ পুষ্টি শোষণেও বাধা দিতে পারে। বিশেষ করে ভিটামিন বি12 এর শোষণ ব্যাহত হয়, যা থেকে দেখা দিতে পারে দুর্বলতা, অ্যানিমিয়া এবং হাতে পায়ে ঝিনঝিন লাগা। আয়রনের ঘাটতিতে বাড়ে ক্লান্তি, আর চর্বি হজমের সমস্যা হলে ভিটামিন এ, ডি, ই এবং কে এর অভাবও দেখা দিতে পারে। তাহলে সিবো কেন হয়? আসুন জেনে নিন। এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। পেট বা অন্ত্রের অস্ত্রোপচারের পর হজমতন্ত্রের গঠনে পরিবর্তন এলে এই ঝুঁকিটা বেড়ে যায়। দীর্ঘদিন ধরে অ্যাসিড কমানোর ওষুধ খেলেও পাকস্থলীর প্রতিরক্ষামূলক অ্যাসিড কমে গিয়ে ক্ষতিকর ব্যাকটেরিয়া সহজেই ক্ষুদ্রান্তে পৌঁছাতে পারে। এছাড়া অন্ত্রের স্বাভাবিক গতিবিধিতে সমস্যা থাকলেও, যেমন ডায়াবেটিস থাকলে সিবোর ঝুঁকি বেড়ে যায়। তবে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, আইবিএস এবং সিবো এর অনেক উপসর্গ প্রায় একই রকম। তাই শুধু পেট ফাঁপা বা ডায়রিয়া থাকলেই সিবো হয়েছে বলে ধরে নেওয়া একদমই ঠিক নয়। বর্তমানে সিবো শনাক্ত করার জন্য ব্রেথ টেস্ট সহ বিভিন্ন নির্ভরযোগ্য পরীক্ষা রয়েছে। তাই দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যা থাকলে নিজে নিজে ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। মনে রাখবেন, শুধু উপসর্গ কমানো নয়, সমস্যার আসল কারণ খুঁজে বের করাই সুস্থ থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এআইসি হলিস্টিক কেয়ারে আমরা রোগীর পূর্ণ ইতিহাস, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনার মাধ্যমে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে থাকি। আপনার বা আপনার পরিচিত কারো কি এমন উপসর্গ আছে? কমেন্টে আমাদের জানাতে পারেন। আর ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন এবং নিয়মিত এমন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।